আর সবাই তো জানতো না যে আসলে যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি। অনেকেই আমার জন্য জান্নাত জান্নাত চাই, জান্নাত কামনা করে, সেখানে আমিন বলে। তো বিষয়টা প্রথমে যেহেতু যদিও আমি মজা হিসেবে নিয়েছি, বাট আসসালামু আলাইকুম। আমার আগের ভিডিওতে যারা বলেছিলেন যে আমি না জেনে মানে ভুলভাল বলছি বা সত্যটা বলছি না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা। আপনারা প্রথমে তো তার মুখ থেকে কথাগুলো শুনলেন যে তার বিরুদ্ধে যা ছড়ানো হয়েছে সেটা অবশ্যই গুজব। সে এখনো বেঁচে আছে, আল্লাহর রহমতে ভালো আছে, সে মারা যায়নি। তো দর্শক, আপনারা যারা জানতে চেয়েছিলেন যে মেয়েটা আসলেই বেঁচে আছে কিনা বা মেয়েটা কোথায় থাকে বা মেয়েটার কণ্ঠ থেকে আপনারা কথা বলতে চান, তো সেই জন্য যত মানে যতটুকু সম্ভব নিজের থেকে আর কি সেই চেষ্টাটা করা। কারণ আপনারা হয়তো অনেকেই ভাবতেছিলেন যে আসলেই কি বেঁচে আছে নাকি আমি ভিডিওতে এমনিতেই বলতেছি। মেয়েটার কি অবস্থা, সে এখন কোন অবস্থায় আছে বা মেয়েটার মুখ থেকে শুনলে নিজেদের একটু ভালো লাগবে। কারণ অনেকে হয়তো মেয়েটাকে দেখছেন ভালো, মেয়েটা দেখতে মনে হচ্ছে নম্র ভদ্র এরকম হবে, একটা শিক্ষিত মেয়ে। তিনি কোটা সংস্কারের আন্দোলনে এসেছিলেন, অবশ্যই ভালো একটা কাজে এসেছিলেন। তা সব মিলে সে মেয়েটা যদি হয়তো চলে যেত ইহকাল ছেড়ে, অনেকের কাছেই খারাপ লাগতো যে, কারণ অনেকে তো চলেও গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যদি এই মেয়েটাও চলে যেত, যারা মেয়েটাকে পছন্দ করেন বা মেয়েটাকে ভালোবাসেন, তাদেরও অনেকেই খারাপ লাগতো। এই কারণে ভিডিওটি আপনাদের জন্য বা আপনাদের উদ্দেশ্যে তৈরি করা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। অন্যরা দেখলে অবশ্যই তাদেরও ভুল ধারণা ভেঙে যাবে যে মেয়েটা না ভালো আছে, আল্লাহর রহমতে এখনো সুস্থ আছে, মেয়েটা ইহকালে আছে, পরকালে যায় নাই। কারণ আপনাদের মতন অনেকেরই কিন্তু এরকম ভুল ধারণা হয়েছে। অনেকেই কিন্তু আমার আগের ভিডিও দেখে কিন্তু বিভিন্ন মন্তব্য করেছেন। তারা যদি আজকের ভিডিওটা দেখেন, তাদের ভুল ভেঙে যাবে, তাদের মনের যে কষ্ট সেটা হয়তো কিছুটা হলেও কমবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবার কাছে এই অনুরোধটুকু রাখলাম আর কি, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। হয়তো আমার জন্য না করলেন, মেয়েটার জন্য করবেন, যারা মেয়েটাকে নিয়ে গুজব ছড়াচ্ছে যে চলে গেছে, একালে নাই আর পরকালে চলে গেছে, মেয়েটা ভালো নাই, এই গুজব যারা ছড়াচ্ছেন, তাদের জন্য হলেও এই ভিডিওটা শেয়ার করা আপনাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। কারণ আমি নিজের নৈতিকতা থেকে কিন্তু ভিডিওটা তৈরি করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।